নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অতি সাধারণ একটি রেসিপি শেয়ার করছি। বেগুন ভাজা আমাদের সকলেরই প্রিয়। যারা স্বাস্থ্য সচেতন তারা তেল খাবার ভয়ে অনেক সময় বেগুন ভাজা খাওয়ার থেকে বিরত থাকেন। তারা কিন্তু এই রেসিপিটা দেখলে বারবার বেগুন ভাজা খেতে চাইবেন। আর এই বেগুন ভাজার আর একটা বিশেষত্ব, সকালে ভেজে আপনি রাত্রে খেলেও কিন্তু এই একই রকম মুচমুচে থাকবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে অল্প তেলে মুচমুচে বেগুন ভাজার রেসিপি। এখানে আমি একটা বেগুন নিয়েছি, ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরে এরকম চাকা চাকা করে কেটে নিচ্ছি, একটু মোটা করে কাটতে হবে। বেগুনটা আমার কাটা হয়ে গেল। এবার এই বেগুনগুলো আমি একটা ডিশের ভেতরে নিয়ে নিচ্ছি। ডিশে নেওয়া হয়ে গেল। এবার এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম এক পিঠে প্রথমেই, তারপরে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপরে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আপনারাও এইভাবে বাড়িতে একবার বেগুন ভাজা করে দেখুন। বেগুন ভাজাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। বেগুন ভাজা আমরা তো এমনিই খেয়ে থাকি, এত অল্প তেলে করেছি বলে কিন্তু মনে হবে না। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। উল্টে দিচ্ছি বেগুনগুলো। এবার এই পিঠেতেও একইভাবে নুন দিয়ে দিলাম প্রথমে, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। মাখানো রেডি। এবারে এর ভেতর দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর হাফ টিস্পুন 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। ভালো করে মাখানো হয়ে গেছে। এটা 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কালারটা কিন্তু সুন্দর হবে। আর দেখবেন এই বেসনগুলো যে জল জল হয়ে গেছে উপরে নুনের জন্য, এবার চিনি দিয়ে কিছুক্ষণ পরে যখন আমি আপনাদের দেখাবো তখন দেখবেন আবারও এরকম জল জল হয়ে ময়েশ্চার মানে বেসনগুলো এর ভেতরে টেনে নেবে খুব ভালো করে। ওই জন্য চিনিটা আমি পরে দিলাম। এভাবে আমি 10 মিনিটের জন্য বেগুনটাকে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। বেগুনটা ভাজবো। ওভেনে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। তার ভেতরে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি প্রথমেই গরম করে নেবো ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এই সমস্ত বেগুনগুলো ভাজবো। দেখুন বেগুনের গাটা আবারও কিন্তু ভিজে গেছে। এবার এর ভেতরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি প্যানেতে। মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আমি একটা টঙের সাহায্যে উল্টোচ্ছি। আপনারা চাইলে কোনো স্প্যাটুলার সাহায্যে বা দুটো চামচে দিয়েও কিন্তু এভাবে হালকা হাতে উল্টে পাল্টে নেবেন। এই বেগুনটা যদি আপনারা সকালে ভেজে রেখে দেন, রাতে খান, কিন্তু একবারও মনে হবে না যে সকালে ভেজে রেখেছেন। আমি নিজে খেয়ে দেখেছি, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর বেশি তেল খাওয়া হবে না। মাঝে মাঝে কিন্তু আপনারা এটা বাড়িতে করে খেতে পারেন। আমি 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথে ভাজা লঙ্কার সাথে কিন্তু বেগুন ভাজাটা কিন্তু দারুণই লাগে। আপনারা চাইলে ইচ্ছে করে লঙ্কাও দিয়ে দিতে পারেন প্যানেতে। রেডি হয়ে গেল মুচমুচে অল্প তেলে বেগুন ভাজা। এবার এটা আমি সার্ভ করব। ফ্লেমটা অফ করে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।